আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুম সাদিয়া নকশি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আজকে আমাদের ক্লাসটি হবে বাংলা প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে। তোমরা কে কে আছো আমার সাথে জানিয়ে দাও, আর আমি শুনতে ভিজিবল কিনা এবং অডিওটা অডিয়েবল কিনা এটাও আমাকে কাইন্ডলি জানাও কমেন্ট বক্সে। আমরা আরেকটু কিছুক্ষণ ওয়েট করি, এখনও আমি দেখতে পাচ্ছি না কাউকে। তো সবাই চলে আসো, তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আমরা আর 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব। তোমরা কে কোথায় থেকে আছো আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে, এবং তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যাতে তারাও তোমার সাথে এই ক্লাসটি করতে পারে। আমরা 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব। সো চিন্তার কোনো কারণ নেই, তোমরা এখনও যারা জয়েন করোনি তারা প্লিজ কাইন্ডলি জয়েন করে ফেলো। এবং কারা কারা আমার সাথে আছো আমাকে জানিয়ে দাও। কাউসার আলী বলেছে সে কুষ্টিয়া থেকে আছে। তোমরা কে কোন কলেজে এখন আছো, আর তোমার ফ্রেন্ডসদেরকে তাড়াতাড়ি করে মেনশন করে দাও যাতে তারাও তোমার সাথে এই ক্লাসটি করতে পারে। অর্পণ কুমার রায় বলেছে সে গাজীপুর থেকে এসেছে। অর্পণ, কাউসার, তোমরা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাজমিয়া আক্তার তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। আর বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু হয়ে যাবে। এবং আমি আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস দিব, জাস্ট কয়েকটা বাংলার কোয়েশ্চেন সলভ করব এবং এর মাধ্যমেই কিন্তু পরবর্তীতে তোমার মানে আজকে থেকেই কিন্তু বাংলা ক্লাসগুলো শুরু হচ্ছে। তো আজকের ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা যারা যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও। নূরে জান্নাত তনি বলেছে স্বরূপ কাঠি। পূজা ঘোষ মলি বলেছে সে মুন্সিগঞ্জ থেকে দেখছে। ফরিদ মিয়া বলেছে সে কক্সবাজার থেকে দেখছে। শুভমা জিনিয়া বলেছে বরিশাল থেকে আছে। কবিতা বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আচ্ছা আমি আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই। আমি সিরাজুম সাদিয়া নকশি, এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আমার 5th সেমিস্টার চলছে। সো আমি যে খুব একটা সিনিয়র সেটাও না, আবার খুব একটা জুনিয়রও বলা যায় না। তো ঠিক আছে, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আজকে তোমাদের ইউনিভার্সিটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ভর্তি পরীক্ষা হয় নাই অনেক বছর যাবত, এবার থেকে আবার ভর্তি পরীক্ষা চালু হতে যাচ্ছে। সো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট হবে এই ভর্তি পরীক্ষাগুলো। তো এই ভর্তি পরীক্ষায় তোমাদের আসলে না জাস্ট বেসিক জিনিসের উপর ফোকাস দিতে হবে, এবং যাদের টার্গেট অ্যাকচুয়ালিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যখন থেকে তোমরা কলেজের পড়াশোনাগুলো করছো তখন থেকেই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটু একটু করে প্রিপারেশন নেওয়া শুরু করো। আমার মনে হয় যে তোমাদের পরবর্তীতে আর প্যারা হবে না, বা হচ্ছে পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের জন্য আলাদা করে সময় অতিবাহিত করতে হবে না। তো ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করি। তো
আমি ঠিক মতন ভিজিবল কিনা এবং অডিয়েবল কিনা, বা আমার কথা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও। শুরু করি চলো। আর আমি কয়েকটা কোয়েশ্চেন যেগুলো সলভ করব সেগুলো হচ্ছে তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করিও, যে দেখছো পারছো কিনা। আর এখানে এটা আসলে আমি যে কোয়েশ্চেনটা তোমাদেরকে এখন সলভ করাচ্ছি এটা হচ্ছে 2013 এবং 14 সালের কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলোতে কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু তখন আলাদা ছিল, বা তখন সিলেবাসটা অনেক ডিফারেন্ট ছিল। তো দেখবা কয়েকটা কোয়েশ্চেন সামঞ্জস্যপূর্ণ থাকবে না, বা দেখা যাবে এগুলো আগের সিলেবাসে ছিল যেগুলো এখনকার সিলেবাস রিফর্ম করার পরে আর নেই। তো সেই জিনিসগুলো, সেই জায়গাগুলো টুকটাক একটু হচ্ছে স্কিপ করব আমরা। আর এজন্যই আমি আসলে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে লাস্টের দিকে থেকে কোয়েশ্চেনগুলো একটু সলভ করা শুরু করি, কারণ লাস্টের দিকের কোয়েশ্চেনগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানেই আমরা একদম লাস্ট থেকে যেহেতু শুরু করছি, আমি কারো মনে হয় না কোনো সমস্যা থাকার কথা। আমি যদি লাস্ট থেকে সমস্যা করি, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে ফার্স্ট কোয়েশ্চেনটাই সেটা আছে হচ্ছে প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা কোনটি? প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা শব্দ কোনটি? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো কিন্তু এক একটা টপিকের ওপর বেস করে, মানে প্রত্যেকটা টপিক থেকে দেখবা হচ্ছে একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন চলে আসছে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা দিবা বা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিবা, তারা ফার্স্ট অফ অল দেখবা আগে এই কোয়েশ্চেনগুলো কোন টপিক থেকে এসেছে। এই কোয়েশ্চেনগুলো যেই টপিক থেকে এসেছে ধরে নিব তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সেই টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন সেই টপিকগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করো তাহলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। আচ্ছা চলো শুরু করি। প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা কোনটি? এ স্তবক, বি পংক্তি, সি অনুচ্ছেদ এবং ডি রচনা এবং সংকেত। তোমরা উত্তরগুলো জানিয়ে দাও যাতে হচ্ছে আমি এরপরে। ওকে, সবাই অলরেডি বলছে। সাদিয়া বলছে সি, নূরে জান্নাত তন্নি সি, সাদিয়া সি, সুবর্ণা আঞ্জুম বলছে সি, মিজানুর রহমান ইব্রাহিম বলছে সি। ওকে, সি এর পাল্লাটা একটু ভারী দেখা যায়। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কি? অনুচ্ছেদ বা সি। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাংলা পরিভাষা থেকে একটা কোয়েশ্চেন মাস্ট, যেহেতু আগের কোয়েশ্চেন প্যাটার্নটা ওই অনুযায়ী ফলো করেছে, তো তোমরা ধরে নাও যে তোমাদের এবারেও যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো ওই প্যাটার্নটা ফলো করেই আসবে। কারণ দেখা যায় না, টিচারদের হচ্ছে আসলে কিছু কিছু টপিক না খুব প্রিয় থাকে, যে এই টপিকগুলো থেকে স্যাররা কোয়েশ্চেন করবে, এই টপিকগুলো থেকে মানে কোয়েশ্চেন আসবেই। সো অবভিয়াসলি এটা হচ্ছে উত্তর সি। তোমরা যারা যারা ঠিক উত্তর দিয়েছো তাদেরকে অভিনন্দন, এবং তোমার বাকি ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি করে মেনশন দিয়ে দাও কিন্তু, যে তারাও যেন দেখতে পারে। এর সাথে সাথে ইশরাত, অন্তরা, হাসর, পূজা ঘোষ বলেছে সি। তো তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা চলো এবার আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাই। আমি আবারও বলছি, আমি কিন্তু শেষ থেকে শুরু করছি, কারণ মাঝের অনেকগুলো কোয়েশ্চেনই দেখা যাবে এই সিলেবাসটাতে নাই, তো ওগুলো আমরা একটু স্কিপ করব। আর আমরা ব্যাকরণ পার্টটা দিয়ে আগে শুরু করলাম। সো আই হোপ তোমাদের কারো কোনো সমস্যা নেই। ওকে, হাতির ডাককে এক কথায় কি বলে? হাতির ডাক এক কথায় প্রকাশ, মানে দেখো পরিভাষা থেকে একটা এমসিকিউ আসলো, তারপরে আসলো কোথা থেকে? এক কথায় প্রকাশ থেকে। তো পরিভাষাও ইম্পর্টেন্ট, এক কথায় প্রকাশও ইম্পর্টেন্ট। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে জানিয়ে দাও যে এটা কি হবে। কোনটা উত্তর হবে তোমরা সাথে সাথে জানিয়ে দাও, এবং তোমার ফ্রেন্ডদেরকেও সাথে সাথে মেনশন করে দাও যেন তারাও এই এমসিকিউগুলো অ্যান্সার করতে পারে, এবং তোমাদের সাথে সাথে তাদেরও একটা প্রস্তুতি হয়ে যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যেন তাদেরও হয়ে যায়। ওকে, আচ্ছা, তোমাদের সাথে আমার একজন প্রিয় স্যারও এই লাইভটি দেখছে, রেমাউল স্যার দেখছেন। তো স্যার আমাকে বলেছেন ফ্যান্টাস্টিক জব, আমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার, আপনার থেকে অনেক কিছু শিখেছি।
আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ফারজানা হোসাইন কবিতা বলেছে সি, কাউসার আলী বলেছে সি, সাদিয়া বলছে ক্যামেরা একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। আচ্ছা আপু আমি দেখছি, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, আমি দেখছি। রিজওয়ানা ইসলাম বলেছে সি, কাউসার আলী বলেছে সি, ইশরাত জাহান সি, ফরিদ মিয়া সি, জুয়াইরি আলী থি বলেছে আপু আমি বলবো, অবশ্যই আপনি বলবেন, আপনি লাইভে আছেন অবশ্যই আপনি বলবেন। নূরে জান্নাত তন্নি বলেছে সি, সাদিয়া বলেছে, আচ্ছা এটা বংহিত লিখেছে, এটা ব্রিংহিত হবে। তো কিছু কিছু জায়গায় একটু টাইপিং মিস্টেকস আছে। অন্তরা সুলতানা বলেছে সি হবে আপু, সাদিয়া বলেছে সি, পুষ্পরানী বর্মন বলেছে সি, তাজমিয়া আক্তার বলেছে বি। ওকে, তাজমিয়া আক্তার বলেছে বি। তাহলে রেশা এবং ব্রিংহিতের মধ্যে একটা কনফ্লিক্ট আছে তাই না? আচ্ছা, মিজানুর রহমান ইব্রাহিম বলেছে সি। আরও সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, যেহেতু সবাই বলেছে সি, তাজমিয়া আক্তার আপু তোমার উত্তরটি ভুল হয়েছে। ঘোড়ার ডাক হবে রেশা এবং হাতির ডাক হবে ব্রিংহিত। নূপুরের শব্দ হচ্ছে নিক্কন। রেশা কি? ঘোড়ার ডাক। ব্রিংহিত কি? হাতির ডাক। এবং কেকা কি? পাখির ডাক। তাহলে এটা কি? হাতির ডাক। রেশা কি? ঘোড়ার। এবং নিক্কন কি? নূপুরের শব্দ। তাহলে আমার মনে হয় আর কারো কোনো সমস্যা নেই। আপুর ক্যামেরা আপ ডাউন করলো, লেখা ক্লিয়ার আসলো না। ওকে আপু, সাদিয়া আমি একটু দেখছি। ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে হয়তো, কাইন্ডলি একটু চেক করবেন। আচ্ছা, তোমাদের কি বাকি সবারও সমস্যা হচ্ছে নাকি আমাকে একটু জানাও। শুধু কি সাদিয়ার সমস্যা হচ্ছে নাকি বাকি সবারও সমস্যা হচ্ছে? এখন ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, রিজওয়ানা ইসলাম বলেছে এখন ক্লিয়ার আছে আপু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর সাথে সাথে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। তোমরা কি এই কোয়েশ্চেনটা ঠিক মতন দেখতে পাচ্ছো? এখানে বলেছে নিচের কোন শব্দটি আরবি? তসবি, দোজক, গুনাহ এবং ফেরেশতা। এ বলেছে তসবি, বি বলেছে দোজক, সি বলেছে গুনাহ এবং ডি বলেছে ফেরেশতা। তোমরা দেখো এই কোয়েশ্চেনটা কোথা থেকে এসেছে? এই কোয়েশ্চেনটা কোথা থেকে এসেছে দেখো, কোনটা কোন ভাষার শব্দ সেটা থেকে এসেছে। প্রথমটা হচ্ছে তসবি, দোজক, গুনাহ, ফেরেশতা। ইশরাত জাহান বলেছে এ। শুধু ইশরাত জাহান কেন, বাকিরা কি হয়েছে? বাকিরা এখনো কেন অ্যান্সার করছো না? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। আইনুল হক মুন্না বলেছে তসবি। আইনুল হক কি ইশরাত জাহানের দেখে কপি করেছো নাকি হচ্ছে নিজে থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো? সবাই। সুবর্ণা আঞ্জুম জেনিয়া বলেছে এ, সাদিয়া বলেছে এ, নূরে জান্নাত তন্নি বলেছে তসবি। ওকে। মিজানুর রহমান ইব্রাহিম আবার বলেছে বি। ওকে। পুষ্পরানী বর্মন বলেছে এ, তাজমিয়া আক্তার বলেছে এ। এর পাল্লাটা ভারী দেখা যাচ্ছে, কিন্তু বি এর মধ্যেও কনফিউশন আছে। ওকে, কনফিউজড আপু। রিজওয়ানা ইসলাম বলেছে কনফিউজড আপু। কনফিউশন দূর করার জন্য তো আমি আছি। ওকে, আসলে এই টাইপের কোয়েশ্চেনগুলোতে না, ধরো আমি তোমাদেরকে কোনো রুলস বলে দিতে পারবো না যে এখানে এই রুলসটা ফলো করলে এটাই উত্তর হবে। এগুলো আসলে একদম মুখস্থ করার বিষয়। আসলে এগুলো মুখস্থ করলে না মুখস্থ থাকেও না। তোমাদেরকে যেটা করতে হবে যে রেগুলার একটা শিডিউল মেনটেন করে এগুলো পড়তে হবে। দেখবা প্রত্যেকদিন একটু একটু করে পড়বা, আবার রিভাইজ করবা, আবার ভুলে যাবা, আবার রিভাইজ করবা। এভাবে করতে করতে তোমাদের ওই ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে। দেখবা এক সময় তোমাদের শব্দ দেখলেই মনে পড়তেছে যে এটা কি হবে। ওকে, উত্তর হবে হচ্ছে তসবি। তোমরা যারা এ বলেছো তাদের উত্তর সঠিক হয়েছে। এখানে বাকি যেই শব্দগুলো আছে দোজক, গুনাহ
এবং ফেরেশতা এই তিনটাই কি ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। ওকে, আইনুল হক মুন্না বলেছে বাকি সকল শব্দ ফার্সি। আইনুল হক মুন্না, ভেরি গুড, তুমি পড়েছো আর কি বলা যায়, বা জানো এই বিষয়টা সম্পর্কে, ভেরি গুড। আচ্ছা, এর সাথে তোমরা হচ্ছে বুঝতে পারলা যে এখানে কোনটা কোন ভাষার শব্দ। এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোন ভাষার শব্দ, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। তসবি, দোজখ, গুনা, ফেরেশতা। এখানে তসবি হবে হচ্ছে এটা আরবি ভাষার শব্দ, বাকি তিনটাই এসেছে গুনা, দোজখ এবং ফেরেশতা, এই তিনটাই হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ওকে, আমি এর সাথে সাথে পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো তোমরা কি পরের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ কিনা? ব্যাকরণ থেকে কি প্রশ্ন থাকবে? আপু, ব্যাকরণ থেকে প্রশ্ন না থাকলে তো আমি সলভ করাতাম না। অবশ্যই ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে এবং ব্যাকরণ থেকেই বেশিরভাগ প্রশ্ন থাকবে। অন্তরা সুলতান আপু বলছে ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে কিনা। ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্নই থাকবে। বেসিক্যালি এখানে বোর্ড বইটাও যত বেশি ইম্পর্টেন্ট, ব্যাকরণের পার্টটাও তত বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যদি ধরে নাও যে না শুধু বোর্ড বই পড়ে যাবো, ব্যাকরণ পড়তে হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে একটা ধরা খেয়ে ফেলবা। ওকে, তাহলে কি গ্রামার থেকেও? হ্যাঁ, ইংলিশের গ্রামার থেকেও কোয়েশ্চেন থাকবে, বাংলা ব্যাকরণ থেকেও কোয়েশ্চেন থাকবে। আইনুল হক মুন্না অ্যান্সার দিয়েছে সি, যদি বলো আসবো। এটি কি ধরনের বাক্য? ইচ্ছা সূচক, প্রার্থনা সূচক, কার্যকারণ সূচক এবং ডি অনুজ্ঞা সূচক। ওকে, 10টার বেশি আসবে না ব্যাকরণ বলেছে। আচ্ছা, 10টার বেশি আসবে না ব্যাকরণ। আইনুল হক মুন্না ভাই হচ্ছে আমাদের সাথে আছেন, তিনি বলেছেন 10টার বেশি আসবে না ব্যাকরণ। ভাই জানেন, কিন্তু ভাই সব কিছু জানেন, তোমরা সবাই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। ওকে, মজা করছি। ওকে, জয়চন্দ্র বলছে এ, ইশরাত জাহান বলেছে সি, পুষ্পরানী বর্মন বলেছে এ, হাসিবুর রহমান বলেছে এ, সুবর্ণাঞ্জুম জেনিয়া বলেছে কার্যকারণ সূচক। আচ্ছা, তোমাদের সবার মধ্যেই হচ্ছে একটা কনফিউশন আছে যে ইচ্ছা সূচক এবং ইচ্ছা সূচক হবে নাকি কার্যকারণ সূচক হবে। আচ্ছা, এখানে এটার মধ্যে কনফিউশন হওয়ার মতন জিনিস আছে। আচ্ছা, আমি তোমাদেরকে বলি, এখানে যে ইচ্ছা সূচক বাক্য যেগুলো আছে সেগুলো ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তোমরা হয়তো এখানে বাক্যটা দেখে ভাবছো যে যদি বলো, তুমি যদি বলো আমি যাব, মানে তুমি যদি ইচ্ছা করো আমি যাব, তাহলে আমি আসবো, এরকম একটা বিষয় প্রকাশ পাচ্ছে। কিন্তু এখানে এটা হবে বেসিক্যালি হচ্ছে কার্যকারণ সূচক। কারণ আমি তোমাদেরকে বলি, কারণ এখানে আমি যাকে জিজ্ঞেস করছি তার ইচ্ছার উপর যদিও ডিপেন্ড করতেছে, কিন্তু আমি যখন বক্তা হিসেবে এই বাক্যটা দেখব, আমি যখন বক্তা মানে আমি যখন বলছি যদি বলো আসবো, তখন সেটা আমার উপর ডিপেন্ড করছে নাকি সামনের মানুষটার উপর ডিপেন্ড করছে। আমার কাজের ওপর এই বাক্যটা কি বাক্য সেটা হবে। আমি মনে হয় বুঝাতে পারিনি, আমি আরেকবার তোমাদেরকে বলি। আমি যখন একটা বাক্য উত্তর করার চেষ্টা করব, তখন আমি জিনিসটা আমার পার্সপেক্টিভ থেকে দেখব নাকি সামনে যে আছে তার পার্সপেক্টিভ থেকে দেখব। এখানে এই বাক্যটা আমার আশা বা আমি যে যাব সেটা তার ইচ্ছার উপর অবশ্যই ডিপেন্ড করছে, কিন্তু সে যদি ইচ্ছা করে তাহলেই আমি যাব, মানে আমি যাব এটা আমার উপর ডিপেন্ড করছে, মানে এটা একটা কাজের কারণ। সে যদি ইচ্ছা করে এটা একটা কাজ তার, এবং আমি সেই কার্যটা সম্পন্ন করব, কারণ আমি বক্তা, আমি আমার পার্সপেক্টিভ থেকে দেখব। এই জন্য এটা হবে হচ্ছে কার্যকারণ সূচক। প্রার্থনা সূচক তো অবভিয়াসলি না, কারণ আমি এখানে প্রার্থনা করছি না, এখানে আমি জিনিসটা পুরোটাই তার উপরে ছেড়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে এই কোনটা হবে? তাহলে এখানে হবে কার্যকারণ সূচক। আমি মানছি এখানে কনফিউশন হওয়ার একটা বড়সড় জায়গা আছে, বাট তোমরা যখনই কোনো বাক্য দেখবা সেটা বক্তার পার্সপেক্টিভ থেকে দেখবা, নাকি যে মানে যে চাচ্ছে বা তোমার সামনে যে মানুষটা আছে তার পার্সপেক্টিভ থেকে না। আমি বক্তা, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আমি আবার বলে দিব, তোমরা কমেন্টে জানাও। ওকে, তাহলে এটার উত্তর কোনটা হবে? এটা হবে হচ্ছে সি।
আইনুল হক মুন্না জিজ্ঞেস করেছে আপনি কোথায় পড়াশোনা করেন? আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি 3rd ইয়ার বা 5th সেমিস্টার। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা দেখো, অজ্ঞাত শব্দের প্রকৃত উচ্চারণ কোনটি হবে? অজ্ঞাত, 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 অজ্ঞাত। দেখো এমডি জিশান বলেছে ক্লিয়ার ম্যাম। ওকে, তোমাদের যদি আগের কোয়েশ্চেনটা কারো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আমি আবার এক্সপ্লেইন করব। তার আগ পর্যন্ত তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো। সাজনিন আক্তার বলেছে সি, অজ্ঞাত। ওকে, মনিরুদ্দিন বলেছে সি, সুবর্ণ আঞ্জুম জেনিয়া বলেছে সি, মিজানুর রহমান ইব্রাহিম বলেছে বি। ওকে, আইনুল হক মুন্না বলেছে সি, অন্তরা সুলতানা বলেছে বি। আচ্ছা, তোমাদের এখানেও একটু কনফিউশন আছে। যখন আমি অজ্ঞাত বলছি তখন আমি দেখো আমি মুখেই কিন্তু উচ্চারণ করেছি অজ্ঞাত, রাইট? তো এখানে উত্তরটা হবে সি, কিন্তু তোমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে বিতে। যখন আমি বলছি অজ্ঞাত তখন আমি বলেই দিচ্ছি যে লাস্টে তয় ওকারে তো, আমি বলছি না অজ্ঞাত, এরকম কোনো ওয়ার্ড হয় না, এটা হবে অজ্ঞাত। ওকে, আর তোমাদের পরিচিত শব্দ অজ্ঞাতনামা, ওখানে তোমাদের তোমাদের আমি মানে দেখি আর কি অনেকেই বলে অজ্ঞাতনামা, তো অজ্ঞাতনামা আসলে কিছু নাই, তো এটা হবে হচ্ছে অজ্ঞাতনামা। স্বর্ণালী আচার্য বলেছে ডি, অজ্ঞাত। ওকে, অবশ্যই সি নাম্বার হবে, জি অবশ্যই। ক্যামেরা কাঁপছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি একটা কাজ করি, আমি মুভ কম হই তাহলে হয়তো ক্যামেরাটা কম কাঁপবে। ওকে, আমি যেহেতু মুভ করছি এদিক থেকে ওই দিক, এই জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে যে ক্যামেরা কাঁপছে। আমি যদি স্টিল থাকি, স্টিল ক্যামেরা কাঁপছে কিনা আমাকে একটু জানিও। ওকে, যারা বি বা ডি বলেছো তাদের কিন্তু উত্তর ভুল হয়েছে, তাদের উত্তর ভুল হয়েছে, এটা হবে অজ্ঞাতনামা। তার মানে তোমাদের উচ্চারণেও ভুল আছে। তোমরা এই জিনিস অজ্ঞাতনামাকে হয় অজ্ঞাত বলে ফেলো, না হয় অজ্ঞাত বলে ফেলো। তো তোমাদের ভুলটা আই হোপ আজকে থেকে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এর সাথে সাথে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে একটু হচ্ছে টাইপিং মিস্টেক্স আছে, তো আই হোপ তোমরা হচ্ছে এগুলো ইগনোর করবা। তো এখানে বলেছে জয়ন্তী, জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটি? জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটি? জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটি? জয়ের, জয়ের অন্তে উৎসব, যে দিনে জয়লাভ ঘটেছে তার স্মরণে অনুষ্ঠান, জন্মতিথি উপলক্ষে উৎসব, নাকি জয় লাভের উপলক্ষে উদ্দামতা? ফরিদ মিয়া বলেছে সি, পুষ্পরানী বর্মন বলেছে সি, সুবর্ণ আঞ্জুম জেনিয়া বলেছে সি, মনিরুদ্দিন বলেছে সি। ওকে, বাকি সবাই অ্যান্সার করার চেষ্টা করো। এমডি সাইম বলেছে সি, কাউসার আলী বলেছে সি, মিজানুর রহমান ইব্রাহিম বলেছে সি, নূরে জান্নাত তন্নিও বলছে সি। ওকে, সো তোমরা সবাই সি উত্তর করার চেষ্টা করতেছো, সো অবভিয়াসলি জন্মতিথি উপলক্ষে উৎসব এটাই হবে। তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো তারা হচ্ছে জন্মতিথি পালন করো, কৃষ্ণর জন্মতিথি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তো তোমাদের জানার কথা, সবারই জানার কথা বেসিক্যালি। ওকে, সো জয়ের অন্তে উৎসব না, কারণ জয়ের শেষে উৎসবটা হয় না। ওকে, যে দিনে জয়লাভ ঘটেছে তার স্মরণে এটাও হবে না, জন্মতিথি উপলক্ষে যে উৎসব সেটাই হচ্ছে কি জয়ন্তী। ওকে,
তোমরা সবাই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা যারা এখনো জয়েন করে নাই, এবং তারাও যেন তোমার সাথে হচ্ছে এই ক্লাসটি করতে পারে। ওকে, এটা বলেছে কোনটি ঠিক? গায়ের চাদর দ্বন্দ্ব সমাস, পূর্বপদের অর্থ প্রধান তৎপুরুষ সমাস, পূর্বপদের অব্যয় এবং পরপদে বিশেষ্য, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পোকামাকড় অলুক বহুব্রীহি সমাস। মুহিবুর রহমান বলছে, আচ্ছা তোমরা কি আগেরটাই অ্যান্সার করার চেষ্টা করছো নাকি পরেরটার অ্যান্সার দিচ্ছ? আমি বুঝতে পারছি না, আগেরটারও তো সি অ্যান্সার ছিল। ওকে, তো তোমরা বলো যারা আছো কোনটা ঠিক? গায়ে চাদর দ্বন্দ্ব সমাস, পূর্বপদের অর্থপ্রধান তৎপুরুষ সমাস, পূর্বপদের অব্যয় এবং পরপদে বিশেষ্য অব্যয়ীভাব সমাস, এবং পোকামাকড় অলুক বহুব্রীহি সমাস। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমি আর 30 সেকেন্ড ওয়েট করি। আচ্ছা, তোমাদের অনেকের মধ্যেই হচ্ছে কনফিউশন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ডি এবং সি এর মধ্যে কনফিউশন হচ্ছে, ডি এবং সি এর মধ্যে কনফিউশন হচ্ছে। আচ্ছা, গায়ে চাদর দ্বন্দ্ব সমাস, না এখানে গায়ে চাদর দ্বন্দ্ব সমাস এটা তো ডেফিনেটলি না, সো এটা ক্রস, কারণ হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখা যাবে দুইটা বিপরীত ধর্মী শব্দ একসাথে যুক্ত হয়েছে, যেমন আমি বলতে পারি অহিনকুল, তো এটা অবভিয়াসলি ডেফিনেটলি না। পূর্বপদের অর্থপ্রধান তৎপুরুষ সমাস, আচ্ছা এখানে তৎপুরুষ সমাস তোমাদের কি এটা আগে বুঝতে হবে। তৎপুরুষ সমাস কি? পূর্বপদের বিভক্তির লোভে যে সমাস হয়, লোপে যে সমাস হয় এবং যেই সমাসে পরপদের অর্থ প্রধানভাবে প্রকাশ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। ওকে, তাহলে তৎপুরুষ সমাস কি এটা আমরা আগে জানি। তৎপুরুষ সমাস পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস, পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। আচ্ছা এখানে দেখো, এখানে কি বলছে? পূর্বপদের অর্থ প্রধান, এখানে পূর্বপদের বিভক্তিটা লোপই পেয়ে গেল, তাহলে এটা কি হইল? তৎপুরুষ সমাস হইল নাকি হইল না? অবশ্যই হইল না। তাহলে পূর্বপদের বিভক্তি লোপে যেই সমাস সেটা হচ্ছে তৎপুরুষ সমাস, তাহলে বিও কি? ভুল উত্তর। এখন দেখো সি, পূর্বপদের অব্যয় এবং পরপদে বিশেষ্য, এটাই কি অব্যয়ীভাব সমাস কি না? তোমরা যারা সি অ্যান্সার করেছো তারা কেন অ্যান্সার করেছো? এই কারণেই অ্যান্সার করেছো কি? ওকে, পূর্বপদে অব্যয় এবং পরপদে বিশেষ্য, এখানে কি হয় জানো? অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকবে। আচ্ছা আমার লেখাগুলো একটু হাবিজাবি, আই নো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা এখানে অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাবে। ধরো আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, উপকূল অর্থাৎ কুলের সমীপে, উপকূল, এখানে দেখো আমরা কুলের সমীপে বলছি তাকে কি? উপকূল। তাহলে এখানে দেখো উপটা কি? উপটা কি একটা অব্যয় না? তাহলে এর অর্থই আমরা যখন কুল বলছি তখন একটা প্রকাশ পাচ্ছে, মানে একটা ধরো নদীর কুল প্রকাশ পাচ্ছে, বাট যখনই আমরা সাথে উপশব্দটা যুক্ত করলাম তখন এখানে কি উপকূল মানে উপরই বেশি হচ্ছে
উপকূলই বোঝাচ্ছে না, রাইট? আমি তোমাদেরকে বুঝাইতে পারিনি হয়তো, আমি আরেকবার তোমাদেরকে বলি। যখন আমরা কুল বলছি তখন আমরা কোনো একটা নদীর কুল বলছি, কিন্তু যখন আমরা উপকূল বলছি তখন আমরা কি বুঝাচ্ছি সেখানে? তখন আমরা সেখানে বুঝাচ্ছি কুলের সমীপে বা কুলের নিকটে। উপটা দ্বারা নিকটে বুঝাচ্ছে, তার মানে অব্যয়ের অর্থটাই মেইনলি প্রকাশ পাচ্ছে না। এই কারণে এটা কি পূর্বপদ এবং পরপদে আচ্ছা, আবার দেখো পূর্বপদের অব্যয় এবং পরপদে বিশেষ্য, কুলটা কি বিশেষ্য না এবং উপটা কি অব্যয় না, তাহলে এটা কি অব্যয়ীভাব সমাস না? ওকে। পোকামাকড় অলুক বহুব্রীহি, এটাও হবে না, তার মানে এটাও ক্রস। তাহলে এই তিনটার মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে সি। তোমরা যারা সি উত্তর দেওয়ার চেষ্টা করেছো তাদের সবারটা ঠিক হয়েছে। ওকে, চলো আমরা এর সাথে সাথে এর পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো পরের কোয়েশ্চেনটা বলছে কোন বানানটি শুদ্ধ নয়? পুণ্য, ঔজ্জ্বল্য, ভুবন, প্রতিযোগিতা। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। মনিরুদ্দিন ইতিমধ্যে অ্যান্সার দিয়েছে সি, বাকিরাও অ্যান্সার দাও তাড়াতাড়ি। ওকে, মনিরুদ্দিন তার অ্যান্সার চেঞ্জ করে বলেছে ডি। ওকে, নূরে জান্নাত তন্নি বলেছে সি। সুবর্ণা আঞ্জুম জেনিয়া বলেছে সি, সাদিয়া বলেছে সি, সানজিন আক্তার বলেছে সি, মিজানুর রহমান ইব্রাহিম বলছে এ। কোন বানানটি শুদ্ধ নয়? আমি কিন্তু আবারও বলছি, তোমরা কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো। কোন বানানটি শুদ্ধ নয়? পুণ্য, ঔজ্জ্বল্য, ভুবন নাকি প্রতিযোগিতা? শুধু এমডি জিসান বলেছে বি, বাকিরা সবাই বলছে সি, আর রাবেয়া সুলতানা হ্যাপি বলছে ডি। ওকে, মিজানুর রহমান ইব্রাহিম আবার বলছে এ। আচ্ছা, এটা নিয়েও আমি দেখছি সবার কনফিউশন আছে। তো এখানে উত্তর যেটা হবে সেটা হবে হচ্ছে ঔজ্জ্বল্য, বি। আমি দেখছি তোমাদের অনেকেই বি অ্যান্সার করোইনি, মানে 2-3 জন খালি বি অ্যান্সার করেছে, মনিরুদ্দিন, ইশরাত জাহান আর হচ্ছে জিসান, এমডি জিসান বলেছে শুধু বি, বাকিরা সবাই বলছো ডি। আমি খুবই অবাক হচ্ছি। প্রতিযোগিতা বানান তো ঠিকই আছে, কেন তোমরা প্রতিযোগিতা বানান ভুল বলছো আমি জানি না। এখানে দেখো কোয়েশ্চেনটা আবারও পড়ো। তোমাদের এই কোয়েশ্চেনগুলো পড়াটাও কিন্তু একটা পরীক্ষা দেওয়া, মানে কোয়েশ্চেনটা বুঝতে পারাটাও একটা পরীক্ষা। এখানে বলেছে কোন শব্দটি শুদ্ধ নয়। আমি বলিনি কোন শব্দটি শুদ্ধ, বলেছি কোন শব্দটি শুদ্ধ নয়। এমডি জিসান বলেছে আমারটা রাইট। হ্যাঁ, ওকে, অবশ্যই তোমারটা রাইট। নরিন সুলতানাও বলছো বি, এমডি সাইম বলছো ডি। আচ্ছা, তোমরা একটু টাইপ করে আমাকে জানাও যে ঔজ্জ্বল্য তোমরা যে ভুল বলছো এক্স্যাক্টলি ঔজ্জ্বল্য বানানটা কি হবে। তোমরা যারা বাংলায় টাইপ করতে পারদর্শী তারা কাইন্ডলি আমাকে একটু লিখে জানাও তোমাদের যাদের উত্তরটা সঠিক হয়েছে। আমি মনিরুদ্দিন, এমডি জিসান এদের কথা বলছি। ঔজ্জ্বল্য বানানটা কি হবে? রিজওয়ানা ইসলাম বলেছে অলরেডি ঔজ্জ্বল্য বানানটা কি হবে। তো ঔজ্জ্বল্য বানানটা বেসিক্যালি হবে এখানে বর্গীয় জয় জয়ে ব ফলা হবে, যেটা এখানে দেওয়া নেই। এটা হলেই এই উত্তরটা হতো সঠিক, বাকিগুলোর উত্তর সবগুলোই সঠিক আছে। ভুবন, পুণ্য, প্রতিযোগিতা এই সবগুলোই ঠিক আছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি তোমরা ভালোই বাংলা টাইপ করতে পারো। আর এত ভালো বাংলা তো আমিও টাইপ করতে পারি না। ফরিদ মিয়ার বানান ভুল হয়েছে, উজ্জ্বল্য বলেছে সে, এটা বেসিক্যালি উজ্জ্বল্য না, ঔজ্জ্বল্য। আচ্ছা, চলো আমরা এর পরের কোয়েশ্চেনে চলে যাই। ওকে, এখানে বলেছে অগাছার বড় বার কথাটি কি অর্থে ব্যবহৃত হয়? ছোট মুখে বড় কথা, নাকি অকাজের লোকের বেশি হাঁকডাক, মোড়লগিরি, নাকি ঝগড়াটে স্বভাব? তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। ছোট মুখে বড় কথা, অকাজের লোকের বেশি হাঁকডাক, মোড়লগিরি, নাকি ঝগড়াটে স্বভাব? কাউসার আলী বলছো বি, আইনুল হক মুন্না বলছো বি,
বাকিরাও অ্যান্সার করার চেষ্টা করো। মনির উদ্দিন বলছো এ, ওকে। সাদিয়া বলছো বি, নসরুজ্জামান নাইর বলছো ডি, রিজওয়ানা ইসলাম বলছো বি। আচ্ছা, বেশিরভাগই তোমরা বলছো বি, অকাজের লোকের বেশি হাক ডাক। আর একজন বলেছো এ, একজন বলেছো ডি। ওকে, তো তোমরা হচ্ছে যারা বলেছো বি তাদের উত্তরটাই হবে ঠিক, অকাজের লোকের বেশি হাক ডাক। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা কোনো কাজ করতে তো পারেই না, কিন্তু তারা অনেক বলে যে তারা পারবে, তারা এটা করতে পারবে, সেটা করতে পারবে। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও হয়তো এরকম অনেকজনই আছে। তো তাদের কথাকে বলা হয় অগাছার বড়বার। অগাছা কি? অগাছা হচ্ছে গাছের আশেপাশে যেই খড়কুটোগুলো থাকে, যারা হচ্ছে গাছের সাথেই বেড়ে উঠতে চায় কিন্তু বেড়ে উঠতে পারে না, তারাই কি অগাছা। অগাছাগুলোকে আমরা কি করি? কেটে ফেলে দেই। তো তোমার জীবনেও যদি এরকম মানুষজন থাকে যারা এফোর্ট দেয় না বাট বলে যে তারা এফোর্ট দিবে, তাদের সবাইকে সরায় ফেলো। ওকে, যারা তোমরা বলেছো এ ছোট মুখে বড় কথা, তাদের উত্তরটা ভুল হয়েছে। তো উত্তর হবে কোনটা? উত্তর হবে বি, অকাজের লোকের বেশি হাক ডাক। নসরুজ্জামান নাইর বলেছো অগাছা রাখা যাবে না আপু লাইফে। এক্স্যাক্টলি, তোমরা সবাই নাইরের কথা শোনো এবং তোমরাও তোমাদের জীবনে অগাছা রেখো না। আবার এখনো কেন কেউ ডি বলছো? এমডি মুহিবুর রহমান বলছো ডি, কেন? আমি তো বলেই দিলাম উত্তর হবে বি, আবার ডি কেন বলছো? আমার মনে হয় এমডি মুহিবুর রহমান তার জীবনে অগাছা রাখতে চায়, এই জন্য সে এখনো ভুল উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মোড়লগিরি মানে কি? মোড়লগিরি মানে তোমরা কি জানো? মোড়লগিরি মানে কি? ওকে, মোড়ল। আচ্ছা, এমডি জিজান বলছো অগাছা ছেড়ে ফেলেছি ম্যাম 1 বছর আগে। কাউসার আলী বলছো মোড়লগিরি মানে নেতা, নেতা হইতে চায় যে, বা নেতাগিরি। মুহিবুর রহমান আবার বলছো নেটের সমস্যার কারণে পড়ে গেছে। তার মানে তুমি টাইপ ঠিকই করেছিলে ডি, কিন্তু সেন্ড করো নাই, কিন্তু এখন নেটের সমস্যার কারণে পড়ে গেছে। ওকে, ইটস ওকে। মোড়লগিরি হবে হচ্ছে নেতাগিরি। তোমরা যারা নেতাগিরি বলেছো, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি অগাছার বড়বার কথাটির মানে কি, কোন অর্থে ব্যবহৃত হয়? অকাজের লোকের বেশি হাক ডাক। চলো পরের কোশ্চেনে চলে যাই। কোনটিতে নেই অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? বেয়াক্কেল, খোশ মেজাজ, বেজায়গা, নাকি গড় ঠিকানা? মনিরুদ্দিন জিজ্ঞেস করছো সায়েন্সের ক্লাসগুলো কি হবে? সব ক্লাসই হবে। তোমরা হচ্ছে এনইউএসসি পেজে যুক্ত থাকো আমাদের সাথে, ইনশাল্লাহ তোমরা ধীরে ধীরে বাকি সব ক্লাসগুলো করতে পারবে। ততক্ষণে বাংলা ক্লাস করো, সায়েন্সের ক্লাস পরে করো। আপাতত বাংলা ক্লাস করো, তারপরে সায়েন্সের ক্লাস করো। ওকে, কোনটাতে নেই অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? সবাই বলছো এ, কাউসার আলী, মনিরুদ্দিন, নাইর, মুহিবুর রহমান, সাদিয়া। জয়চন্দ্র বলছো গ্রামের পান খাওয়া পাতি নেতাদের মোড়ল বলে। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। নূরে জান্নাত তন্নি বলছো বেয়াকল। আফসানা আক্তার বলছো এ হবে আপু। মিজানুর রহমান ইব্রাহিম বলছে ওকে, অন্যের জমি অবৈধভাবে আত্মসাৎ করে। আফসানা, তাসমিয়া, ফরিদ মিয়া, সাদিয়া, সানজিন, সুবর্ণা, আঞ্জুম, জেনিয়া সবাই বলছো এ। অবভিয়াসলি এ, বেয়াক্কেল যার কোনো আক্কেল নেই, মানে আক্কেল নেই যার, সেই কি বেয়াক্কেল। আমরা বলি না তুমি একটা বেয়াক্কেল মানুষ। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে বেয়াক্কেল। আর বাকিগুলো কি? খোশ মেজাজ, মেজাজটা অনেক খুশি খুশি আছে, তখন আমরা কি বলি? খোশ মেজাজে আছে সে। তারপর কি? বেজায়গা। বেজায়গা কি? তোমরা বলো বেজায়গা কি? মানে যেই জায়গাটা ভালো না, খারাপ, সেই জায়গাটা কি? বেজায়গা। আর তারপরেরটা কি? গড় ঠিকানা। ভুল। ওকে, মিজানুর রহমান ইব্রাহিম, মুন্না সবাই এ বলছো। ওকে, বেআক্কেল মানে যার কোনো আক্কেল জ্ঞান নেই। তোমার জীবনেও এরকম অনেক বেআক্কেল মানুষ আছে, তাদেরকেও লাইফে রাখা যাবে না, সবাইকে সরাই ফেলো। ওকে, তারপরের কোয়েশ্চেনে চলে যাই আমরা। কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়?
অগ্নিবীণা, মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, বিষের বাসি নাকি ছায়ানট? মৃত্যু ক্ষুধা, অগ্নিবীণা, বিষের বাসি নাকি ছায়ানট? মুহিবুর রহমান বলছে আমার এক কাকাতো ভাই জায়গায় বিয়ে করেছে। আহারে, তোমার কাকাতো ভাইয়ের জন্য এক বালতি সমবেদনা আমাদের সবার পক্ষ থেকে। তাহলে বলো নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটি? অগ্নিবীণা, মৃত্যু ক্ষুধা, বিষের বাসি নাকি ছায়ানট? একজন বলছো ডি, নূরে জান্নাত তন্নি বলছো এ, ফারজানা হোসাইন কবিতা বলছো ডি, মনির উদ্দিন বলছো ডি, রিজওয়ানা ইসলাম বলছো ডি, জয়চন্দ্র বলেছো সি। ওকে, শুধু তাজমিয়া আক্তার বলেছে বি, মনির উদ্দিন বলছো ডি। তোমাদের বেশিরভাগ সবারই উত্তর হয়েছে ভুল, কারণ উত্তর হবে বি, মৃত্যু ক্ষুধা। বাকি তোমরা যারা উত্তর করছো ডি বা এ বা সি, তাদের সবার উত্তর ভুল হয়েছে, কারণ ছায়ানট তো হবেই না, ডেফিনেটলি ছায়ানট না। বিষের বাসি এবং অগ্নিবীণা এই দুইটা কিন্তু নজরুলের কাব্যগ্রন্থ নয়। মৃত্যু ক্ষুধা, এই সবগুলোই কিন্তু নজরুলের কাব্যগ্রন্থ। অগ্নিবীণা, বিষের বাসি, এই দুটোই কিন্তু ওর কাব্যগ্রন্থ। আমি দেখো কি বলেছি, আমি বলেছি কোনটি কাব্যগ্রন্থ নয়, মৃত্যু ক্ষুধা। আচ্ছা চলো, এটাতে আসলে এত সময় নষ্ট করার কিছু নেই, এগুলো মুখস্থ করতে হবে। আবারও বলছি, তোমরা যারা যারা এখন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া শুরু করতে চাচ্ছ তারা শুরু করে ফেলো, এবং তোমরা তোমাদের বোর্ড বই এবং ব্যাকরণের যেই টপিকগুলো থেকে আগের বছরগুলোতে কোয়েশ্চেন এসেছে, তোমরা একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নাও। যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, বাজারে অনেক ধরনের কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নাও, এবং এই কোয়েশ্চেন ব্যাংকগুলোর যেই টপিকগুলো তোমরা প্রত্যেকদিন পড়বা সেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো। দেখবা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো ব্যাপারই না। আচ্ছা চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। কেলিনু শব্দের অর্থ কোনটি? কিলাকিলি করলাম, খেলা করলাম, সাঁতার কাটলাম নাকি সংগ্রহ করলাম? কেলিনু শব্দের অর্থ কি? কিলাকিলি করলাম, খেলা করলাম, সাঁতার কাটলাম নাকি সংগ্রহ করলাম? তাড়াতাড়ি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সাদিয়া বলছো এ, স্বর্ণালী আচার্য বলছো বি, মনির উদ্দিন বলছো ডি, পূজা ঘোষ মলি বলছো এ, নূরে জান্নাত তন্নি বলছো ডি, আফসানা আক্তার বলছো এ, মুহিবুর রহমান বলছো পাস। ওকে, পারি না, ওকে ইটস ওকে, ব্যাপার না, সব যে পারতে হবে এমন কোনো ব্যাপার না। এটার উত্তর হবে হচ্ছে সাঁতার কাটলাম, কেলিনু। কিলাকিলি করলাম, তোমরা যারা, আচ্ছা তোমরা যারা এ উত্তর দিয়েছো তারা কিলাকিলি করলাম মানে কি বুঝিয়েছো? এটা মানে এটা দ্বারা তোমরা কি বুঝিয়েছো? কিলাকিলি করলাম নাকি জাস্ট কেলিনু থেকে কেলিনুর সাথে কিলাকিলি, এটা জাস্ট কাইন্ড অফ সিমিলার দেখে তোমরা এটার উত্তর দিলা এ? এটা হবে না, এ হবে না। তোমরা এখনো যারা এ অ্যান্সার করার চেষ্টা করতেছো তারা থামো। এটার উত্তর হবে সাঁতার কাটলাম, কেলিনু। আচ্ছা বাকিগুলো হবে না, কিলাকিলি করলাম হবে না, খেলা করলাম হবে না, এটার উত্তর হবে হচ্ছে সাঁতার কাটলাম, জল। আচ্ছা কাদের যেন একটা উৎসব আছে, জলকেলি উৎসব,
তো ওই উৎসবটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ওখান থেকেই তো ধরো জল কেলি, লাইক জলে সাঁতার কাটে, মানে ওই দিন তারা সব কিছু জল ছিটাছিটি করে আই গেস। আমি জানি না, আমি কখনো জলকেলি উৎসবে যাই নাই। তোমরা যারা গেছো তারা জানাইও আমাকে জলকেলি উৎসবে কি হয়। আচ্ছা, জিসান বলেছো কেলিনু কোন দেশি শব্দ? কেলিনু বাংলা ভাষারই শব্দ, কিন্তু সাধু ভাষার শব্দ, এই জন্য হয়তো আমরা শব্দটার সাথে পরিচিত না, যেহেতু আমরা সবসময় বলি সাঁতার কাটলাম। ওকে, এখানে দেখো এই কোয়েশ্চেনটা দেখো, কবর কবিতা দাদি তার স্বামীকে কোন গ্রামে গিয়ে দেখা করতে বলেছিলেন। এটা আগের সিলেবাসের কোয়েশ্চেন, এটা তোমাদের এখনকার সিলেবাসে নেই। এটা হচ্ছে জসিমউদ্দিনের কবর কবিতা থেকে নেওয়া। তো এইটা হচ্ছে, এটা আমরা স্কিপ করে যাই। এ বয়সে তাই নেই কোনো ঈর্ষা, দ্বিধা, সংশয়, উদ্বেগ, এটা তোমাদের সিলেবাসে আছে। এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা কি বলতে পারবে? এই বয়সে তাই নেই কোনো ঈর্ষা, দ্বিধা, সংশয় নাকি উদ্বেগ? হ্যাঁ, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করছো। সি, কাউসার আলী বলেছো 18 বছর বয়স কবিতা। হ্যাঁ, তোমাদের সবার উত্তরগুলোই ঠিক হয়েছে। তাহলে 18 বছর বয়স কবিতাটা এখন কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। এটি কার কবিতা তোমরা কি বলতে পারবে? 18 বছর বয়স কবিতাটি কার লেখা তোমরা কি বলতে পারবে? মুহিবুর রহমান বলছো 18 বছর বয়স। রাবেয়া সি বলছো, মনিরুদ্দিন সি বলছো, মিজানুর রহমান ইব্রাহিম বলছো সি। 18 বছর বয়স কবিতাটি কার লেখা? কারা কারা বলতে পারবে তাড়াতাড়ি কমেন্টস করো। কবিতা আবার হুট করে চলে এসে বললো ডি হবে, কেন? ওকে, মুহিবুর রহমান বলেছে সুকান্ত ভট্টাচার্য। মুহিবুর রহমান, কনগ্রাচুলেশনস, তোমার উত্তর সঠিক হয়েছে। সুকান্ত ভট্টাচার্যর কবিতা 18 বছর বয়সও। আফসানা আক্তার একদম কোট করে বলেছে 18 বছর বয়সে নেই কোনো সংশয়। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে সংশয়। সবাই হয়তো সংশয় এবং উদ্যোগের মধ্যে একটু কনফিউজড হয়ে যেতে পারে, বাট একদম এক্স্যাক্টলি লাইনে কিন্তু আছে 18 বছর বয়সে নেই কোনো সংশয়। জিসান বলছো কাজী নজরুল ইসলাম মনে হয়। আয় হায়, হুট করে জিসান কেন কাজী নজরুল ইসলাম বললো আমি জানি না। বাকি সবার উত্তর সঠিক হয়েছে। রিজওয়ানা, ইশরাত, সুকান্ত ভট্টাচার্য, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। চলো তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এটাও দেখো, এই কবিতাটাও তোমাদের নেই আর কি এখন সিলেবাসে। একটা ফটোগ্রাফ কবিতায় কবিপুত্রী। আচ্ছা, এটাও আমি স্কিপ করে যাচ্ছি, এই জন্যই আসলে না আমি পেছন থেকে শুরু করেছিলাম, কারণ পেছনের দিকে আসলে হচ্ছে ব্যাকরণের আইটেমসগুলো ছিল এবং ফার্স্টের দিকে যে কোয়েশ্চেনগুলো, আমাদের আর বেশি কোয়েশ্চেন নেই, সম্ভবত 5 থেকে 7টা কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে বোর্ড বই থেকে হয়েছে, অ্যান্ড যেগুলোর কয়েকটা কোয়েশ্চেন আসলে হচ্ছে তোমাদের পুরাতন সিলেবাসের বই। তাহলে এটা আমরা স্কিপ করে যাই, এর পরের কোয়েশ্চেনটা দেখি। এটাও আমরা বাদ দিচ্ছি। দেখো, নিচের কোন কবিতাটি সংলাপ প্রধান? কবর, তাহারই পরে মনে, পাঞ্জেরি, আমার পূর্ব বাংলা। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। কোন কবিতাটি সংলাপ প্রধান? কবর, তাহারই পরে মনে, পাঞ্জেরি এবং আমার পূর্ব বাংলা। তোমাদের এখানে থেকে আই গেস শুধু একটা কবিতাই তোমাদের কাছে এখন সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, তাহারই পরে মনে। তো তোমরা সবাই জানো যে তাহারই পরে মনে কবিতাটা কত সুন্দর করে লেখা, এবং এই কবিতাটি কার লেখা? তাড়াতাড়ি কমেন্টস করে জানাও, তাহারই পরে মনে কার লেখা? তোমাদের তাহারই পরে মনে বলতে বলতে কি আবার তাকে মনে পড়ে গেল নাকি? তাড়াতাড়ি কমেন্টস করো, কার লেখা তাহারই পরে মনে? আইনুল হক মুন্না বলছে সুফিয়া। সুফিয়া কে হয় তোমার? এক্স? সুফিয়া কি? সুফিয়া কামাল না কে? সুফিয়া
ওকে, আফসানা আক্তার, মনিরুদ্দিন, সবাই বলছো কবি সুফিয়া কামাল। একটু তো রেসপেক্ট দাও, এত সুন্দর একটা কবিতা লিখেছে। সুফিয়া কি তোমার বান্ধবী? মুহিবুর রহমান বলছো, ইশরাত জাহান, সাইম সাইম। ওকে, সবার উত্তরই ঠিক আছে। তাহলে উত্তর হবে কোনটা? সংলাপ প্রধান। আচ্ছা, সংলাপ প্রধান মানে কি? সংলাপ প্রধান মানে যেই কবিতাগুলোতে দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের একটা কনভারসেশন হচ্ছে বা সংলাপ হচ্ছে, একজন একটা কথা বলছে, আরেকজন সেটার উত্তর করার চেষ্টা করছে। কবিতার ছন্দেই আমরা সেগুলো দেখতে পাচ্ছি যে তারা একজন আরেকজনের সাথে কথা বলছে বা কনভারসেশন করছে। ওকে, এটাও বাদ, এটাও তোমাদের নেই। সো এটাও আমরা স্কিপ করে যাচ্ছি, এটাও নেই। ওকে, এটা আই গেস তোমাদের আছে। তো এটা তোমরা বলার চেষ্টা করো। হরিমতি কোন গল্পের চরিত্র? অপরাহ্নের গল্প, বিলাসী, একুশের গল্প, কলিমদ্দি দফাদার। হরিমতি কোন গল্পের চরিত্র? বিলাসী, একুশের গল্প, কলিমদ্দি দফাদার নাকি অপরাহ্নের গল্প? তোমরা সবাই বিলাসী কেন বলছো আমার আইডিয়া নেই। তোমরা যারা এখন বিলাসী বলছো তারা কেন বলছো বিলাসী? আচ্ছা, এই কলিমদ্দি দফাদার কি তোমাদের? এটার উত্তর কলিমদ্দি দফাদার হবে। আমি এরপরে কাহিনীটা বলছি, কলিমদ্দি মানে চরিত্রটার কথা বলছি। কিন্তু তোমরা যারা বিলাসী অ্যান্সার দিচ্ছ, তোমরা কি বিলাসী পড়োনি এখনো? মানে বিলাসী গল্পে আমি যতদূর পড়েছি আমি জানি না যে বিলাসী গল্পে হরিমতি নামক কোনো চরিত্র আছে কিনা। বিলাসী হবে না, এটা তোমরা এখনো যারা অ্যান্সার করার চেষ্টা করছো বিলাসী, তারা হবে না। তোমাদের কি কলিমদ্দি দফাদারটা মনে হয় এখনো সিলেবাসে নেই? মানে এই গল্পটা বইয়ে আছে কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত এখনো নেই মেবি। ওকে, এটা সিলেবাসে নাই। ওকে, দ্যাটস মাই মিস্টেক। এটা তাহলে আমরা স্কিপ করে যাই। এটা হচ্ছে কলিমদ্দি দফাদার হবে। কিন্তু তার মানে কিন্তু তোমরা যারা এখন এটা বিলাসী অ্যান্সার দেওয়ার চেষ্টা করলা, তারা কিন্তু ধরে নাও যে তোমাদের বিলাসী গল্পটাও পড়া হয় নাই এখন পর্যন্ত, এই জন্য তোমরা জাস্ট বলে ফেললা যে এটা বিলাসী হবে। মানে তোমরা বিলাসী গল্প এখন পর্যন্ত পড়ো নাই। বিলাসী আছে সিলেবাসে এটা আমি জানি, কিন্তু তোমরা তো বিলাসী গল্পটা ঠিক মতন যদি পড়ো তাহলে তোমাদের তো এটা জানার কথা যে বিলাসী গল্পে হরিমতি চরিত্রটা নেই। এক্স্যাক্টলি, এটা তো সিলেবাসের বাহিরে, আমি বুঝতে পেরেছি। এটা কলিমদ্দি দফাদার হবে। আচ্ছা, এটা বলো, সূর্যের মতো ধ্রুব কার সম্পর্কে বলা হয়েছে? সূর্যের মতো ধ্রুব কার সম্পর্কে বলা হয়েছে এটা বলো। বিলাসী, হৈমন্তী, অপু নাকি গৌরীশঙ্কর? ওকে, সবাই অ্যান্সার করার চেষ্টা করছো। মনিরুদ্দিন বলছো বি, পূজা ঘোষ, মলি বলছো বি, সাদিয়া বলছো বি। তোমরা যারা যারা বি অ্যান্সার করার চেষ্টা করছো তাদের সবার উত্তরই হয়েছে। ওকে, সবার উত্তরই হয়েছে। এটা হবে কি? হৈমন্তী। সূর্যের মতো ধ্রুবক এটা বলেছে হৈমন্তীকে নিয়ে, হৈমন্তীর সম্পর্কে বলা হয়েছে। এটাও সিলেবাসে নাই, বাট আমি ধরে নিয়েছিলাম যে হচ্ছে তোমাদের এটা সিলেবাসে আছে। দ্যাটস মাই মিস্টেক্স, আই এম রিয়েলি সরি, এটাও আমাকে মাফ করে দিও। তারপরে দেখো, জেল আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে, এটা কার উক্তি? খুড়ার, লেখকের, মৃত্যুঞ্জয়ের নাকি বিলাসীর? বিলাসী তো আছে, এখন বলো এটা কার উক্তি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো, কার উক্তি এটা? জেল আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে। খুব তো এতক্ষণ বিলাসী বিলাসী করে চিল্লাইলা, এখন বলো এটা কার হচ্ছে বলা। বি, খুড়া। ওকে, তারপর আরেকজন ইশরাত জাহান বলছো বি, আইনুল হক মুন্না বলছো এ, ঐশী ইসলাম বলছো বি, জয়চন্দ্র বলছো বি, মনিরুদ্দিন এ, আরাফাত ইসলাম সি, মৃত্যুঞ্জয়। ওকে, খুড়ার
না, তোমরা যারা খুড়া বলছো তাদের উত্তর ভুল হয়েছে। এইটা উক্তিটা হচ্ছে লেখকের। দেখো, তার মানে তোমাদের গ্যাপসগুলো কোথায় আছে আমি তোমাদেরকে জাস্ট একটু ফিগার আউট করে দিলাম। তোমরা বলছো বিলাসী গল্প তোমাদের সিলেবাসে আছে, বাট স্টিল তোমরা অ্যাকচুয়ালিতে এখন পর্যন্ত এত ইনডিপ পড়াশোনা করো নাই যে তোমরা বলতে পারবা যে এই উক্তিটা কার লেখা। যারা উত্তর করার চেষ্টা করেছো বি, তাদের উত্তর সঠিক হয়েছে, তাদেরকে সবাইকে কনগ্রাচুলেশনস। বাট যারা পারো নাই, এবং আরেকটা কোয়েশ্চেনে যখন আমি বললাম যে হরিমতি চরিত্রটা কোন গল্পের, তোমরা সেখানেও বললা বিলাসী, তার মানে তোমাদের বিলাসী গল্প এখন পর্যন্ত পড়া হয় নাই। ওকে, দ্যাটস ফাইন, পড়া হয় নাই, পড়া হয়ে যাবে। যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই পড়া হবে। আচ্ছা, এর সাথে সাথে আমাদের আজকের অলমোস্ট কোয়েশ্চেনগুলো আমরা সব সলভ করে ফেলেছি। আমি আজকে নতুন এই ক্লাসটা নিচ্ছি তোমাদের সাথে। আজকে আমার প্রথম দেখা। আই হোপ ফিউচারে আমার সাথে তোমাদের অনেকবার আবার দেখা হবে। তো আজকের ক্লাসটা সবার কেমন লাগছে আমাকে অবশ্যই একটু জানাইও। মুহিবুর রহমান হুট করে উদয় হয়ে এসে বলল একটা রেইনকোট গল্পের অংশ। আয় হায়, কি বলে? তোমরা সবাই আজকে জানিও যে আমার আজকের ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা ফার্দার আমার ক্লাসে উপস্থিত থাকতে চাও কি না। যদি তোমরা ক্লাসে থাকতে না চাও তাহলে কিন্তু আমি ক্লাস নিব না। এমডি জিসান বলেছে আবার কবে ক্লাস নেবেন প্লিজ বলবেন। আচ্ছা, তোমরা সবাই এনইউএসসির পেজে যুক্ত থাকো, অবশ্যই ক্লাসের আপডেটস পাবা, সেখানেই সব ক্লাসের আপডেটস পাবা। এবং শুধু বাংলা ক্লাস না, কিন্তু তোমাদের সবগুলো ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে বা সায়েন্সের ক্লাস এবং কমার্সের ক্লাস, সবগুলো ক্লাসই হবে। তোমরা আজকেই এনইউএসসির পেজে যুক্ত হয়ে যাও এবং লাইক দিয়ে রেখো, আর নোটিফিকেশন বাটনসটা অন করে রেখো, যাতে যখনই কোনো পোস্ট আসে তোমরা যেন সাথে সাথে তোমাদের ফোনে সেই আপডেটটা পেয়ে যাও। ওকে, সবাই সাদিয়া বলছে আপু আপনার ক্লাস অনেক ভালো লেগেছে, আবার নিয়েন। ইনশাল্লাহ আমার সাথে তোমাদের আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তো ওকে, আল্লাহ হাফেজ। তুই জানিস তাড়াতাড়ি ইভেন্ট কর।